হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটা রান্নার রেসিপি নিয়ে আমি চলে আসলাম। আর আজকে রান্না করে দেখাবো পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ রান্না করার জন্য আমি এখানে ফ্রাই প্যানে কিন্তু তেল গরম করে নিয়েছি। 5-6টা কাঁচামরিচ সাথে কয়টা পেঁয়াজ ভালো করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করা রাখা পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম তেলের ভিতরে, দিয়ে আমি কিছুক্ষণ লাল লাল করে ভেজে নিব। আর এখানে কিন্তু আমার পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম টমেটো, সেটা দিয়ে দিলাম। আর একটু ধুয়ে আমি পানি দিয়ে দিচ্ছি। আরও সাথে দিচ্ছি কিছু বাটা মশলা। পরিমাণ মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়া। পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আরও সাথে অ্যাড করছি পরিমাণ মতো লবণ। খুব ভালো করে আমার এই মশলাটাকে আমি এখন কষিয়ে নিব। আর মশলা যতটা কষানো হবে ততটাই কিন্তু তরকারির স্বাদটাও বেড়ে যাবে। তো যাই হোক, এখানে কিন্তু আমার তেলটা উপরে ভেসে উঠেছে আর আমার মশলাটা অনেক ভালো করে কষানো হয়ে গেছে। আমি একে একে মাছগুলি দিয়ে দিচ্ছি। মাছগুলি আমি খুব ভালো করে কষাবো যেন মাছের যে একটা স্মেল আছে সেটা চলে যায়। তো আমি অনেকটা সময় ধরে মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি কিছু মাছ ভেজে রেখেছিলাম, সেটাও আমি অ্যাড করে দিলাম এর সাথে। আমি যে ঝোলের পানিটা দিয়েছিলাম সেটা ফুটে গেছে। এখন আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম। তারপর আমি আবার মাঝখানে আবার একটু উল্টে একটু নাড়াচাড়া দিয়ে নিব যেন আমার মাছটা ভালো করে হয়ে যায়। আবার আমি একটু ঢেকে দিলাম। আর এখানে কিন্তু ফাইনালি আমার মাছটা রান্না করা হয়ে গেছে। যেহেতু আমি এখানে মাছ রান্না করেছি, তো আমি মাছে কিন্তু টমেটো দিয়েছি, কিন্তু আমার ঘরে ধনেপাতা ছিল না, তার বদলে আমি উপর থেকে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। জিরার গুঁড়া দিয়ে আর কিছুক্ষণ চুলায় রেখে আমি কিন্তু মাছটাকে নামিয়ে দিব। তো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তো আমার পাশেই থেকেন আর বাসায় একবার হলেও ট্রাই করেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।